শুধুমাত্র দুইটা কাজ তোমরা বন্ধ করে দাও, আমি চ্যালেঞ্জ করলাম, ঈমান তোমাদের 80% শক্তিশালী হয়ে যাব। জীবনে কোনোদিন জিনা করিও না, জীবনে কোনোদিন নিশা খাইও না। দুইটা কাজ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, তোমাদের ঈমান 80% গ্যারান্টি দিলাম শক্তিশালী হয়ে যাবে। কখনো জিনা করিও না, জিনা ঈমানের বিরুদ্ধ। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকার যখন জিনা করে তার ভিতরে ঈমান থাকে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকায় বলতেছে, আঙ্গুলের ভিতর থেকে আঙ্গুল যেরকম বেরিয়ে গেছে, জিনাকার যখন জিনা করে তার ভিতর থেকে ঈমানটা আকাশের দিকে উড়ে যায়। তালাশ করে দেখো, আজকে গোটা বাংলাদেশটা তো জিনার আড্ডাখানা হয়ে গেছে। পরিবারে পরিবারে দেবর বাবির সাথে কি পরিমাণ জিনা হইতেছে। বিবাহ কইরে 3 দিন থাকে না, বিদেশ চলে গেছে। এদিক দিয়ে দেবর বাবির সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে। পরিবারে পরিবারে জিনা হইতেছে, সমাজে সমাজে জিনা হইতেছে। ও মুসলমান, রাষ্ট্রীয়ভাবে জিনা হইতেছে। স্কুল কলেজগুলিকে জিনার আড্ডাখানা বানানো হচ্ছে। সবকিছুর টার্গেট হয়েছে মুসলমান, তোমাদেরকে সতী পুরুষ পাক্কা ইমানদার থাকতে তোমাদেরকে দিবে না, ঠিক কিনা? সর্ব জায়গায় জিনাকে আম করা দেওয়া হয়েছে। হালালকে তোমাদের জন্য কঠিন বানানো হয়েছে। 25 বছরের আগে হোলা বিয়া করেন যেত না, 18 বছরের আগে মাইয়া বিয়া দেওয়া যেত না। বিবাহটাকে একটা শর্তের উপরে জোড়াই দিয়েছে, এর আগে বিয়া করলে বিয়া ভাঙ্গি দেয়। হালালটা তোমাদের জন্য কঠিন হয়ে গেছে, হারামটা সহজ হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান, একটা ঘটনা দেখো, মুসা আলাইহিস সালাম এবং আমালিকা বাহিনীর সাথে প্রায় যুদ্ধ হইত। মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল অল্প ছিল, আমালিকা বাহিনী শক্তিশালী ছিল, বেশি ছিল। কিন্তু প্রত্যেকবার যুদ্ধেই আমালিকা বাহিনী পরাজিত হইত। আমালিকা বাহিনীর সৈন্য প্রধান পাহাড়ের ভিতরের এক বুজুর্গকে গিয়ে খুঁজে পাইছে। তাকে টাকা পয়সা দিয়া, সুদ দিয়া, ঘুষ দিয়া বুঝাইয়া বদদোয়া করাইতে চাইছে, বদদোয়া করে না। আচ্ছা বদদোয়া করো না, মুসা আলাইহিস সালামকে পরাজিত করা যায় এমন একটা কৌশল শুধু বলে দাও। সে এতটুকু বলে দিছে, একটাই কৌশল আছে, এটা হচ্ছে বনি ইসরাইল জাতি অনেকদিন ধরে স্ত্রী থেকে দূরে। তারা যে পথে যুদ্ধ করতে আসে, ওই পথের জঙ্গলগুলির মধ্যে তোমাদের সুন্দরী নারীদেরকে কাজে লাগাই দাও। কোনো একজন বনি ইসরাইল যদি ওই নারীর সাথে কোনো প্রকারের নারীর ইজ্জত নষ্ট করে, তাহলে মুসা আলাইহিস সালামের পরাজয় নিশ্চিত। ঠিক এমনটাই করেছে। পরের দিন যুদ্ধে যখন আসবে, মুসা আলাইহিস সালামের একজন উম্মত ওই এক নারীর সাথে গিয়ে এরকম নারীর ইজ্জত নষ্ট করছে। পরের দিনের যুদ্ধে জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম পরাজিত হয়েছে। 70,000-এর উপরে মুসা আলাইহিস সালামের উম্মত শাহাদাত বরণ করেছে, বনি ইসরাইল শাহাদাত বরণ করেছে। একটা জিনার কারণে যদি এত বড় নবী যদি পরাজিত হয়, এত বড় নবীর 70,000 বনি ইসরাইলের উম্মত যদি শাহাদাত বরণ করে, এই ছোট একটা বাংলাদেশে কি পরিমাণ জিনা হইতে পারে চিন্তা করে। জিনা তো ঈমানের বিরুদ্ধ, এজন্য সাহাবায়ে কেরাম সব থেকে বেশি জিনারে ভয় করত। কুফরি করতে পারে মুসলমান, শিরিক করতে পারে, একজন মুসলমান জিনা করতে পারে না। আমাদের নবী ইন্তেকালের আগে দিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার উম্মতের এমন একটা যুগ আসবে, ইরান থেকে একজন নারী মদিনা পর্যন্ত আসবে, খ্রিস্টান নারী। মদিনা থেকে আবার ইরান পর্যন্ত যাবে খ্রিস্টান নারী, অর্ধলুঙ্গা নারী। তার দিকে তাকানেওয়ালা কোনো মুসলিম বিশ্বে যুবক পাওয়া যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? ইরানের একজন কবি নারী, সে হাদিসটা পাইয়া কয়, এটা কি কোনো দুনিয়া হইতে পারে নাকি? নারীর সাথে পুরুষের এটা তো চাবুকের সম্পর্ক, চুম্বকের সম্পর্ক। একজন পুরুষ তার পাশে দিয়ে একজন নারী যাবে আর তার দিকে তাকাইবে না, এটা কি হইতে পারে নাকি? সে দ্রুত গতির ঘোড়া নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে। মদিনা ঘুরে আবার ইরান পর্যন্ত শত শত মাইল পাড়ি দিয়ে গেছে। আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর কসম, কোনো একজন যুবক পেছন থেকে কি আসতেছে দেখার জন্য পেছনে ফিরছে। যখন বুঝছে আমি নারী, সে যে মাথা নিচের দিকে করে নিছে, দ্বিতীয়বার তাকানেওয়ালা অর্ধ পৃথিবীতে কোনো যুবক পাওয়া যায় নাই। যুবকরা যখন এত আল্লাহর ওলি ছিল,
অর্ধ পৃথিবীতে যখন 8 বছরে একটা ইফতেজিংয়ের ঘটনা ঘটে নাই, সে জাতিরা যেদিকে গেছে আল্লাহ বিজয় দিয়েছে, ঠিক কিনা? মুসলমান, আমাদের নবী যখন মদিনাতে গেছেন, মদিনাটা ইহুদিদের দখলে ছিল। মদিনাতে ইহুদিদের বাড়ি ছিল না, মদিনাটা দখল করে রাখছিল ইহুদিরা। আর ইহুদিরা দখলের কারণে, জুলুমের কারণে, ইহুদিদের জুলুম থেকে বাঁচার জন্য মদিনাবাসীরা আমাদের নবীরে গোপন ভাবে ডাকি মদিনাতে নিছে। উদ্দেশ্য হয়েছে তাদেরকে একথা বলে দেওয়া হয়েছিল, মুহাম্মদ নামে একজন নবী আইব, উনি ইহুদিদের থেকে গোটা বিশ্বকে বাঁচাইতে পারে। তো তারা ওই গোপন ভিত্তিতে গোপনে আইসা রসুলকে মদিনায় ডেকে নিয়ে গেছে। মূল টার্গেট ছিল ইহুদিদের থেকে বাঁচা। ইহুদি যাই নেতা ছিল, নেতার ছেলে ছিল একটা বখাটে ডাকাত, যার বাড়িতে ইচ্ছা ডাকাতি করত, যার মেয়েকে ইচ্ছা উঠাই নিয়ে আসতো। কেউ যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করত, পরের দিন যাইয়া গুসায় নাকটা খুঁড়াইলে, তো বেডা আমি দেওসরা নেতার বলা কিছু কবি নাক বসকাইলাম। মদিনার নারীরা দিন দুপুরে তার নাম শুনলে থরথরায় কাঁপত। মরুভূমির ওই পাশে স্বামীর বাড়ি, এ পাশে বাবার বাড়ি, আধা ঘন্টা 1 ঘন্টার রাস্তা। সুন্দরী এক মেয়ে, নতুন বিবাহ হয়েছে, বেশি দিন যায় নাই। মেয়েটা চিন্তা করছে দৌড় দিয়ে বাবার বাড়িতে চলে আইব। একা একা রওনা দিছে আসরের পরে। মরুভূমি, পুরা মরুভূমি, কেউ নাই, থই থই করতেছে। অর্ধেক রাস্তা যখন আসতেছে, মাগরিবের সময় গণা আসতেছে, ওই মহিলাটা দেখে যে যুবকের নাম শুনলে মদিনার নারীরা থরথর করে কাঁপে, এই যুবকটা এদিকে একা একা আসতেছে। মদিনার ওই মহিলাটা যখন দেখছে যে যুবকের নাম শুনলে মহিলারা থরথরায় কাঁপে, ওই যুবক আসতেছে, নিজের শক্তি হারাই ফেলেছে, গলা কাটা মোরগের মতো থরথর থরথর করে কাঁপতেছে, এক জায়গায় দাঁড়ায় গেছে। আর মনে মনে ভাবছে, আরে এই টাইমের মধ্যে আমি কেন বের হলাম? এখন আমার ইজ্জত নষ্ট করবে, আমার ইজ্জতের উপরে চুনকালি লাগাবে, আমার স্বর্ণ গয়নাগুলি কেড়ে নিয়ে যাইবে। এই টাইমে আমি কেন বের হলাম? মহিলাটা দাঁড়ায় আছে আর থরথর থরথর করে কাঁপতেছে। পাশের রাস্তা দিয়ে যখন যুবকটা যাচ্ছে, যাবার সময় দেখে অন্ধকার গনি আসতেছে, আর একটা মহিলা দাঁড়ায় আছে। পেছন থেকে আওয়াজ করছে, মা, ও মা, তোমার কি শারীরিক কোনো সমস্যা আছে নাকি? এই টাইমের মধ্যে তুমি একা একা কেন দাঁড়ায় আছো? ও মুসলমান, মহিলাটা যখন মা সংবাদ শুনতে পাচ্ছে, সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পেছনের দিকে তাকায় বলল, তুমি কি অমুক ডাকাত না? কয়, হ্যাঁ আমি অমুক ডাকাত। আমি তো ভেবেছিলাম আমার ইজ্জতের উপরে চুনকালি লাগাইবা, আমার স্বর্ণ গয়নাগুলি কেড়ে নিয়ে যাইবা। তুমি এত ভালো হইলা কি কইরা? যুবকটা ডেকে বলে, মানে তুমি মনে করেছ তোমার স্বর্ণ গয়নাগুলি কেড়ে নিয়ে যাব, তোমার ইজ্জতের উপরে চুনকালি লাগাইব? তুমি তো জানো না, কিছুক্ষণ পূর্বে রহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়ির দিকে রওনা হয়েছি। ও মা, তুমি তো জানো না, কিছুক্ষণ পূর্বে রহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়ির দিকে রওনা হয়েছি। কোনো মুসলমান তো কোনো নারীর ইজ্জত নষ্ট করতে পারে না, কোনো মুসলমান তো নারীর ইজ্জতের উপরে হাত লাগাতে পারে না। মহিলাটা বাবার বাড়ির দিকে না যাইয়া উল্টা আবার স্বামীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। পুরুষটা জিজ্ঞেস করে, মা, তুমি তো এদিক থেকে আসছিলা, খেয়াল করছিলাম, এখন আবার উল্টা দিকে চলে যাচ্ছ, কারণ কি? ডেকে বলে, যার কাছে বসলে এত বড় ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়, যার পাশে বসলে 1 মিনিটে এত বড় নারীর বক্ষক, নারীর রক্ষক হয়ে যায়। আমার স্বামীরে নিয়ে আগে তার বাড়িতে যাব, ইসলাম গ্রহণ করব, তারপরে বাবার বাড়িতে ফিরব। ও মুসলমান, ঘটনার দ্বারা তো এটাই বোঝা যায়, 1 মিনিটের ইমানদার, 1 মিনিটের ইমানে যদি এত বড় ডাকাতকে আল্লাহর ওলি বানায় দেয়, 1 মিনিট নবীর সামনে বসেছে, ইসলাম গ্রহণ করেছে, তার ইমানে যদি এত বড় নারীর বক্ষক, নারীর রক্ষক বানায় দেয়। মুসলমান, যেদিন থেকে তুমি জন্মগ্রহণ করেছ সেদিন থেকেই তো ইমানটা তোমার সাথে লাগানো। তোমার 40 বছরের ইমান কেন তোমারে চুরি ডাকাতি থেকে বাঁচাইতে পারে না? তোমার 50 বছরের ইমান তোমাকে কেন জিনা থেকে বাঁচাইতে পারে না? তোমার 30 বছর ধরে শরীরের সাথে এই ইমানটা লাগানো, 30 বছরের ইমান কেন তোমারে হারাম কাজ থেকে বাঁচাইতে পারে না? বুঝা গেছে মুসলমান, আল্লাহ যে ইমানের কথা কইছে সেই ইমান তোমার মধ্যে নাই, ঠিক কিনা? কোন
আল্লাহ যে ইমানের কথা কইছে সেই ইমান তোমার মধ্যে নাই। ইমান তো হইছে এটা, ইমান তো হইছে এটা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার চালচলন, আমার জীবন, আমার মওত সব আমার আল্লাহর জন্য। আমার বলতে কোনো জিনিস নাই। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তো মুমিনদের থেকে জানমাল কিনা লাইছে। তাহলে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ যেটা আমার জন্য চাওয়া নির্বাচন করছেন, আল্লাহ যেটা আমার জন্য ভালো মনে করছেন, আমারও এটা বালা। আল্লাহ যেটা থেকে নিষেধ করছেন সেটা থেকে আমিও বেঁচে থাকি, এটাই না ইমানদারের লক্ষ্য। সারাদিন বেঈমানি করলাম। এমনও মানুষ আছে সারা দিনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, আছে না? মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে। ও মুসলমান, গুনাহ থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো, ইমান শক্তিশালী হয়ে যাবে। দুইটা গুনাহ করবা না, ইমানের গ্যারান্টি দিয়ে দিন। কয়টা গুনাহ? কয়টা গুনাহ? একটা জিনা করো না, দ্বিতীয়টা নিশা খায়ও না। যুবকরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও, 80% ইমান শক্তিশালী হয়ে যাবে। আমাদের রসুলের কাছে ইচ্ছা হাট্টা কাটা এক সাহাবী, মোটা সাহাবী, দেখতে শুনতে বড়। তো রসুল সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। সাহাবী আসছে, আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ের দিকে আমার নজর গেছে, মেয়েটা খুব সুন্দর লাগছে। এক সপ্তাহ ধরে মেয়েটার সাথে জিনা করার আমার কল্পনা খালি আয়ে। জিনা যেহেতু হারাম, হারামের কারণে আমি এটা সাহস করি না। হুজুর আপনার কাছে আইছি, আপনি তো সারে, শুধু আমার জন্য জিনার অনুমতি দিয়ে দেন হুজুর, আমি জিনা করলে জানি গুনাহ না হয়। সাহাবীরা কয়, এতে রেখে নাকটা গুছায় বসকাইলাম নাকি? এতে হুজুরের কাছে জিনার অনুমতি নিতে হয়েছে। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন ডাক্তার ছিলেন। আমাদের নবী শুনে মুস্কি এসে দিলেন, সাহাবীকে কাছে বসাইলেন, কাছে বসায় বললেন, সাহাবীরে তোমার আম্মা আসেনি? হুজুর আমার আম্মা আছে। তোমার বোন আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমরা 4 ভাইয়ের এক বোন, খুব মহব্বত করি। তোমার খালা বুবু আসেনি? হুজুর আমার খালা বুবু আছে। আল্লাহ রসুল কয়, সাহাবীরে তোমার আম্মার সাথে কেউ জিনা করক, এটা তুমি মানবা নাকি বরদাস্ত করবা নাকি? কয় হুজুর এত বড় সাহস কারে, কবে তার কল্লা হলাই দিম। তোমার বোনের সাথে কেউ জিনা করক, বরদাস্ত করবা নাকি? হুজুর এটাও মানবা না। তোমার খালা বুবুর সাথে কেউ জিনা করক, মানবা নাকি? হুজুর এটাও বরদাস্ত করবা না। আল্লাহ রসুল কয়, সাহাবীরে যার সাথে জিনার কল্পনা করেছ, হয়তোবা কারো মেয়ে হবে, না হয়তোবা কারো বোন হবে, না হয়তোবা খালা বুবু হবে, না হয়তোবা কারো আম্মা হবে, তোমার আত্মীয়র উপরে জিনার তহমত লাগলে তোমার অন্তরে যেমন কষ্ট পাও, অন্যের অন্তরেও কষ্ট পাবে। একজন মুসলমান তো এতগুলি হক নষ্ট করতে পারে না। আল্লাহ রসুলের সাহাবী সাথে সাথে রসুলের পায়ে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এমনটা তো আমার কল্পনাও ছিল না। ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম, বাকি জীবন কোনোদিন জিনা তো করবই না, জিনার কল্পনাও আনবো না। মুসলমান তারা তো জিনারে এতটুকু ভয় করত। বুখারী শরীফের শুরুর দিকের হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার যখন জিনা করে তার ভিতরে ঈমান থাকে না। জিনা থেকে যুবকরা বেঁচে যাবে, অর্ধেক ঈমান পাক্কা হয়ে যাবে। এজন্য জিনা থেকে বাঁচার বিকল্প পথ বিবাহ, ঠিক কিনা? বিবাহটা আমি যে আপনাদেরকে বারবার একটা কথা কইতেছি, জিনা থেকে বেঁচে যান, আপনাদের 80% ঈমান শক্তিশালী হয়ে যাব। কারণ কি? একটা বিয়া দেখেন, আল্লাহ রসুল বলছেন, আন নিকাহু নিসফুদ্দিন ওয়াল ইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। শুধু বিবাহটা ধর্মের অর্ধেক। নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ তাকওয়া নিয়ে করা, এগুলি হইছে ইবাদতের অর্ধেক, আর বিবাহটা হইছে অর্ধেক। পুরা দুনিয়ার আপনার যত ইবাদত, ইবাদতের অর্ধেক কয় বিয়ারে, ইবাদতের অর্ধেক কি কয়? বিবাহ কেন? জিনা থেকে বাঁচা। বুঝা গেছে জিনাটা ইসলামের বিশাল বড় মারাত্মক একটা অপরাধ। যে নারীর সাথে শরীরে জিনার ভাইরাস লাগছে, এই নারীর বংশে কোনোদিন আল্লাহর ওলি জন্ম নিব, বীর বাহাদুর জন্ম নিব? তাইলে বোঝা গেছে মুসলমান ইসলামে জিনাদারের সব থেকে খতরনাক মনে করে। দ্বিতীয় নম্বর হচ্ছে নিশা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ পাকের রসুল বলছেন, নিশাখোর যখন নিশা খায় 40 দিন পর্যন্ত আল্লাহ তার প্রতি নারাজ থাকেন। 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেন না।
40 দিনের মাঝখানে যদি নিশাখোর মারা যায় কাফের অবস্থায় মরে। মেশকাত শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলাতান ফা ইন মাতা মাতা কাফিরান। যে ব্যক্তি নিশা খায় 40 দিন পর্যন্ত আল্লাহ তার প্রতি নারাজ থাকেন, 40 দিন পর্যন্ত আল্লাহ তার ইবাদত বন্দি কবুল করেন না, 40 দিনের আগে যদি সে মারা যায় কাফের অবস্থায় মরে। তাইলে আমার কোন যুবক ভাইয়েরা, মুসলমান যুবকেরা স্বপ্নেও কোনোদিন নিশা মুখে লাগায়ও না, কখনো নিশা করিও না। সাহাবায়ে কেরাম যখন শুনছে আল্লাহর কাছে অপছন্দ নিশাটা, আল্লাহ পাক কোরআন মদিনার ঘরে ঘরে মানুষেরা নিশা খাইত। পেছনে কারণ মদিনার মানুষের প্রধান খাদ্য খেজুর। আমাদের দেশের ভাত যখন আইডা হয়ে যায় এটা ফালাই দেয়, মদিনার মানুষ খেজুরকে খুব ইজ্জত করে, না ফালায় এটা যদি মাটির পাত্রে রেখে রাখে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ গেলে এটারই নিশা করে। তো মদিনার প্রত্যেক ঘরে নিশা থাকতো, আমাদের প্রত্যেক ঘরে যেমন পান থাকে। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ও মুসলমানেরা, মদ, জুয়া, লটারি এগুলি শয়তানি কাজ, ফাজতানিবু এগুলি থেকে বেঁচে থাকো। বিশেষ করে বাকিগুলির নয়, বরঞ্চ এখানে আলোচনা আসছে মদের ব্যাপারে। যেহেতু এক সাহাবী মদ খাইয়া নামাজের মধ্যে ভুল করছে, এই পরিপ্রেক্ষিতে আয়াত, তাইলে বোঝা গেছে মদের ব্যাপারে আয়াত। মদিনার সাহাবীরা যখন আয়াত শোনানো হয়েছে, যার বাড়িতে মদের মটকা ছিল এগুলোও ভেঙে ফেলে দিচ্ছে, মদের গ্লাস যার বাড়িতে ছিল গ্লাসও ভেঙে ফেলে দিচ্ছে। মদের গ্লাস ভাঙার জন্য 1 সপ্তাহ মদিনার আনাচে কানাচে মানুষেরা দৌড়াইতে পারতো না, বাচ্চারা। একজন খ্রিস্টান কইল, মদ এনা হারাম, মটকা তো হারাম না, মদ এনা হারাম, গ্লাস তো হারাম না। তো এক সাহাবী জবাব দিছে, যদি মটকা থাকে তাহলে শয়তান আরেকদিন ফুসলাইব, যেহেতু মটকা আছে 2টা খেজুর রাখ, শয়তান যাতে করে ফুসলাইতে না পারে, এজন্য মদ বানানোর জিনিসগুলোও ভেঙে ফেলে দিছি, যাতে করে ভবিষ্যতে মদ বানানো না যায়। এটার নাম হইছে মুসলমান ঈমান, এটার নাম হইছে ইসলাম। এজন্য মুসলমান, আমরা যে আজকে পরাজিত হইতেছি মূল কারণ আমরা নিজেরা। পারিবারিক জীবনটা ঈমান দ্বারা সাজাও, নিজের ছেলেটারে ঈমানদার করে বড় করো, নিজের মেয়েটাকে ঈমানদার করে বড় করো, সমাজ সেবক বানাও। নিজের ছেলে মেয়েরা ঈমানদার হইলে তোমাদের ছেলে মেয়ের ঈমানের উপরে বর করে একদিন এদেশে ইসলামের পতাকা উঠবো, ঠিক কিনা? নিজেদের ছেলে মেয়েগুলিকে ঈমানদার না করে মুসলমান যতই চেষ্টা করো, হুজুররা কিলে কেড়ে দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করে দেয় না। যেখানের মধ্যে আর্মি 100-র মধ্যে 100ই গণতন্ত্রে বিশ্বাসী, পুলিশ 100-র মধ্যে 100ই গণতন্ত্রে বিশ্বাসী। ও মুসলমান, আজকে যদি সরকারের কিলে হুজুররা ক্ষমতাও বয়, কালকা পুলিশ আর আর্মি হুজুর করে থাকতে দিব? তাহলে কিভাবে কোন হুজুররা কেড়ে দেশ ইসলামী কায়েম করে না? আপনারা নিজের ছেলে মেয়েগুলিকে ঈমানদার করে বড় করেন। আপনাদের ছেলে মেয়েরাই তো আগামী দিন এদেশের চেয়ারম্যান হইব, আপনাদের ছেলে মেয়েরাই তো আগামী দিন এদেশের এমপি হইব, এদেশের মন্ত্রী হইব, প্রধানমন্ত্রী হইব। পারিবারিক জীবনের ভিতরে ঈমান নিয়ে আসেন, রাষ্ট্রীয় জীবন আল্লাহ ঈমান দ্বারা ভরে দিবেন, ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহ বলছেন, আল্লাহ তো সঠিক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ভয় করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। এই জন্য আমাদের ঈমানের দরকার। ঈমান পাক্কা করার জন্য মুসলমান আমরা মাহফিলে চেষ্টা করতেছি। সব থেকে বড় ঈমান পাক্কা করার কারিগর তো হয়েছে মাদ্রাসাগুলি, ঠিক কিনা? মাদ্রাসাগুলি আছে বলে না আমাদের ছেলেরা মাদ্রাসায় পড়ে, কিছু এরকম ভাবে কমপক্ষে নামাজি হইতে পারে, রোজাদার হইতে পারে। মাদ্রাসাগুলি না থাকলে তো দেশে আলেম ওলামাও থাকতো না, ঠিক কিনা? তাইলে মুসলমান, এই সমস্ত মাদ্রাসাগুলি আমাদের ঈমানের জন্য সহায়ক। সব থেকে বড় আমাদের দান অনুদান হইছে, প্রত্যেকটা ভাই মনে মনে নিয়ত করবেন, আমাদের বংশের একজন হইল হাফেজ অথবা একজন হইল আলেম আমরা তৈরি করব। প্রত্যেকে নিয়ত করবেন, আমার ছেলেদেরকে 4টা ছেলে আল্লাহ দিছে, একটা ছেলের আমি মাদ্রাসাত পড়াবো।
হাফেজ বানামু, আলেম বানামু। নাতি নাতনিদের নিয়ত করবেন, বাকি নাতি যেমন হোক একটা নাতিরে কমপক্ষে হাফেজ বানামু, আলেম বানামু। ও মুসলমান, এমন যদি নিয়ত করেন, ঘরে ঘরে থেকে যদি একজন করে ইমানদার পাওয়া যায়, ও মুসলমান, সেদিন বেশি দূরে নয়, ইমাম মাহদি আলাইহিস সালামের সাথে বাংলাদেশ থেকে হাজারো ইমানদার তৌহিদি জনতা গিয়ে যোগ দিব, ঠিক কিনা? এজন্য মুসলমান, এই মাদ্রাসাগুলির মধ্যে বেশি বেশি সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? এ মাদ্রাসা আমি প্রায় ৮-৯ বছর ধরে লাগাতার মাদ্রাসায় আসতেছি, যেমন দেখে গেছি এমনই আছে। অথচ বাংলাদেশের মধ্যে মাদ্রাসা মসজিদগুলি দিনের পর দিন সুন্দর হয়ে হইতেছে। আগে যেমন ছিল এখন টাইস করে উন্নত থেকে উন্নত হইতেছে। আপনাদের মাদ্রাসাটা ৯ বছর আগে যেমন দেখে গেছি এখনো এমনই দেখতেছি। এটা ভালো না। আপনারা বাড়িতে টাইস করেন, আমার বাড়িটা টাইস, আমার মাদ্রাসাটা টাইস ছাড়া কেমন থাকবে? এটা তো নিজের বিবেকে কয়। আমাদের সোনাগাজীর থানা মসজিদের একজন ওসি ছিলেন, নাম নবীর আহমদ, বাড়ি বিবারিয়া, দাদা ছিল দেওবন্দের পারে। তো থানা মসজিদের আমি রমজানে তাফসির করি। তো ওই ওসির কামরাকে সরকারিভাবে গেছে টাইস করব, তার বাথরুমও টাইস করব। টাইসের ট্রাক টাইস নিয়ে গেছে। তো ওনার কামরাতে ঢুকার আগে তো টাইসম্যানদেরকে বলতেছে, আগে গিয়ে দেখো আমার ইমাম সাহেব যে আছে, আমার ইমাম সাহেবের বাথরুম টাইস কিনে, ইমাম সাহেব যেখানে আছে এটা টাইস কিনা। আমার ইমাম সাহেবের যদি টাইস না হয় তাহলে আমারও টাইসের দরকার নেই। পাঠাই দিছে, আগে ইমাম সাহেবের কামরা, ইমাম সাহেবের বাথরুম টাইস করছে। যে টাইস করছে, যেরকম বাথরুম করছে, হুবহুব ওসি সাহেবের একই টাইস, একই বাথরুম। সোনাগাজী থানা মসজিদ। ও মুসলমান, মানুষের মধ্যে এমন উদ্যোগী আছে, আমি টাইসের মধ্যে ঘুমাইবো, আরাম করব, আমার ইমাম সাহেবটা, যে ইমাম সাহেব আমারে নামাজ পড়ায়, যে ইমাম সাহেব আমারে আখেরাতের দিকে ডাকে, সেই ইমাম সাহেবটা আরাম করতে পারতো না, এটা তো হইতে পারে না। তো একজন আওয়াম, তার অন্তরের মধ্যে এতটুকু কথা আসছে, ও মুসলমান, তোমার ঘরটা সুন্দর, তোমার ছেলে মেয়েদের চাহিদা পূরণ করে দাও, আল্লাহর নবীর ঘরটা কেন কাঁচা থাকবে? আল্লাহর নবীর ঘরটা কেন বেসুন্দর থাকবে? তোমার সন্তানদের চাহিদা যেটা ইচ্ছা পূরণ করে দাও। এখানের ছেলেরা লেখাপড়া করতে এলে তাদের চাহিদা কেন পূরণ হবে না? এটা নিজের বিবেকে তো ধরার কথা, ঠিক কিনা? এজন্য মুসলমান, মাদ্রাসাতে বেশি বেশি দান করবা। এই মাদ্রাসাগুলি আমাদের আখেরাতে নাজাতের একমাত্র উসিলা। আজকাল শেষ অধিবেশন, লম্বা কালেকশন করতে নিষেধ করছে, কারণ মানুষের কষ্ট হয়, এটাও তারা বুঝে। এক হুজুর সামান্য কালেকশন করছেন, শেষ অধিবেশন, অনেক কষ্ট করে আসছি, মুসাফিরের দোয়া কবুল হয়। যারা পারেন শেষ অধিবেশনে যা যা পারেন, কোনো প্রকারের জোর জবরদস্তি নাই, 2 মিনিটের মধ্যে দিবেন, ইনশাল্লাহ দোয়া করে দিব, দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাযিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিমাল্লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহিয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, গভীর রাত, আল্লাহ, দুনিয়ার মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায়, তোমার রহমতের দরজাগুলি তত প্রসারিত করে দাও। গভীর রাত্রে দোয়া কবুল হয়। আয় আল্লাহ, তোমার কতগুলি নেককার পরহেজগার বান্দাদেরকে লইয়া তোমার কুদরতি পায়ের নিচে আমরা দোখানা হাত বিছিয়েছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, এই মাহফিলের মধ্যে যত দুরুদ সালাম পড়া হয়েছে, আল্লাহ, সবগুলিকে 1000 গুণ বাড়াইয়া তোমার রসুলের রওজা পাকের মধ্যে আমাদের সবগুলি দুরুদ এবং সালাম পৌঁছাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, যত ইবাদত বন্দেগী হয়েছে, আল্লাহ, যত নেকের কথাগুলি হয়েছে, সওয়াবকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া এ দুনিয়ার যত মুসলমান আশপাশ গ্রামগুলির মধ্যে, আল্লাহ, যতগুলি মুসলমানের কবরস্থান আছে, যতগুলি মুসলমানদের কবর আছে, আল্লাহ,
আল্লাহ এই মাহফিলের উসিলায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ কবরবাসীদের কবরে আযাব মাফ করে দে। তোমার নবীর ঘর আছে আল্লাহ, যেখানে যুবক কবরে আযাব মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, মেহের দুনিয়াতে নাই আল্লাহ, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, গুলির উপরে তোমার রহমতের চাদর দ্বারা ঢাকনা দিয়ে আমাদের আব্বা আম্মুরে আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। তাদের কবরের আশেপাশে আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, পুরো এলাকার মধ্যে খায়ের বরকত রহমত নাজিল করো আল্লাহ। এলাকার উপর থেকে আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত দূর করে দাও। এলাকাবাসীদের উপর থেকে আল্লাহ হাওয়াই বালা, আগুনি বালা, পানির বালা, সমস্ত বালা থেকে এলাকাবাসীকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ, পুরা বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে, আয় আল্লাহ, আল্লাহ পুরা বাংলাদেশকে করোনা ভাইরাস, এ জাতীয় ভাইরাস, আসমানি গজব, জমিনি গজব থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো। আয় আল্লাহ, এই এলাকার মানুষগুলিকে আল্লাহ সমস্ত প্রকারের আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। পুরো এলাকার মধ্যে যত ছোট ছোট ছেলে মেয়ে আছে, আগামী দিনের ভবিষ্যৎ আল্লাহ, ছোট ছোট ছেলে মেয়েগুলিকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যতগুলি ছোট ছোট ছেলে মেয়ে আছে আল্লাহ, প্রত্যেকটা ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। ছোটকাল থাকতেই তাদের ইমানকে পাহাড় থেকে মজবুত বানায় দাও আল্লাহ। শেষ জমানা যুবকদের দ্বারা আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করো না আল্লাহ। আব্বা আম্মাকে যুবক সন্তানের কারণে দুনিয়াতে লাঞ্ছিত করো না আল্লাহ। আমাদের যুবকদের সুন্দর চরিত্র দান করে দাও আল্লাহ। আমাদের যুবকদের সুন্দর আদর্শ দান করে দাও আয় আল্লাহ। আমাদের যুবক ছেলে মেয়েগুলিকে সমাজের সেবক বানায় দাও আয় আল্লাহ। সমাজের মানুষের সেবক বানায় দাও, দোয়া নিতে পারে সেই তৌফিক দান করো। আমাদের যুবকগুলির আল্লাহ হারাম পথে হালাল পথে চালাও, হারাম পথ থেকে আল্লাহ হেফাজত করো। একজন যুবকও হারাম পথে আল্লাহ পা বাড়ায় এমন তৌফিক দিও না আল্লাহ। আমাদের মুরব্বীদেরকে নেক হায়াত দারাজ করে দাও আয় আল্লাহ। মুরব্বীরা তাদের আয়ত্তে যারা আছে আল্লাহ, সবাইকে হকের উপরে, ইনসাফের উপরে পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের মুরব্বীদেরকে আবেদ বানায় দাও, সলে বানায় দাও, ইনসাফ পছন্দ বানায় দাও, ইনসাফওয়ালা বানায় দাও। পুরো এলাকার যত মা বোন আছে আল্লাহ, পর্দা পুশিদা চলার তৌফিক দান করো আল্লাহ। শেষ জমানার দাজ্জালি ফিতনা থেকে মা বোনদেরকে হেফাজত করো আল্লাহ। শেষ জমানার সব থেকে বড় ফিতনা হচ্ছে জিনার ফিতনা আল্লাহ। আমাদের মা বোনদেরকে জিনার ফিতনা থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের মা বোনদেরকে জিনা থেকে হেফাজত করো আয় আল্লাহ। আমাদের মা বোনদেরকে জিনা থেকে হেফাজত করো আয় আল্লাহ। আমাদের মা বোনদেরকে আল্লাহ সুন্দর চরিত্র দান করে দাও, স্বামীর বৈধ কথা মানার তৌফিক দান করো, মুরব্বীদের খেদমত করার তৌফিক দান করো আয় আল্লাহ। মেহেরবানি করে আয় আল্লাহ মা বোনদেরকে সমস্ত প্রকারের আয় আল্লাহ, সমস্ত প্রকারের ইমান বিধ্বংসী চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে হেফাজত করো আয় আল্লাহ। খাদিজাতুল কুবরা, সাহাবায়ে কেরামের মতো সুন্দর চরিত্র তাদেরকে দান করে দাও। পুরো এলাকার মধ্যে আল্লাহ যতগুলি আল্লাহ মা বোন আছে আল্লাহ, যতগুলি ময় মুরব্বী আছে আল্লাহ, নেক হায়াত দারাজ করে দাও। হাদিস শরীফের মধ্যে আছে যাদের চুল পেকে যায় আল্লাহ, দাড়ি পেকে যায়, তাদের দিকে তাকাইলে আল্লাহ তোমার শরম লাগে। হাজারো মানুষের মাঝখানে দুই একজন মুরব্বী দাড়ি পাকা চুল পাকা থাকলে আসমানি গজব আল্লাহ জাতির উপরে আসে না আল্লাহ। আমাদের সাদা চুল সাদা দাড়িওয়ালাদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও আয় আল্লাহ। তোমার নবী হাদিসের মধ্যে বলছেন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ সাদা দাড়ি সাদা চুলওয়ালা, শুধু সাদা দাড়ি সাদা চুলের কারণে আল্লাহ তুমি মাফ করে দিবা। আজকের দোয়ার মধ্যেও হাজারো আল্লাহ, অনেক সংখ্যক আল্লাহ সাদা দাড়ি সাদা চুলওয়ালা আছে আল্লাহ, তাদের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ। এই দোয়ার মধ্যে যুবকরা আছে আল্লাহ, শিশুরাও আছে
এত বড় আল্লাহ দুয়ার অনুষ্ঠানের মধ্যে কারো যদি হাত কবুল হয়, তার হাতের সাথে মিলে আল্লাহ আমাদের সবগুলি হাতকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ পুরো এলাকার মধ্যে কারো যদি কোনো হাজত থাকে, আল্লাহ আসমানি খজানা থেকে তার হাজত পূরণ করে দাও। আয় আল্লাহ, কেউ বালা মুসিবতে থাকলে আল্লাহ তুমি মেহেরবানি করে তার বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ, কেউ অসুস্থ থাকলে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দাও। অনেক ভাই আলহাজ মুসা ভাই, আবু মুসা ভাই অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। আবু মুসা ভাইয়ের নেক হায়াত দারাজ করিয়া দাও। আল্লাহ যারা মাদ্রাসায় জায়গা দিয়েছেন, আয় আল্লাহ তাদের মধ্যে আল্লাহ তারা একজন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দুনিয়াতে সুখ শান্তি দান করে দাও, আখেরাতে জান্নাত দান করে দাও। আয় আল্লাহ, এত সুন্দর মাহফিলে যারা উপস্থিত হয়েছে, যতটা ভাই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে, যতটা মাথা আজকের প্যান্ডেলে ঢুকেছে, প্রত্যেকটা মাথার গণনায় আল্লাহ তুমি একটা একটা জান্নাত দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, যারা টাকা পয়সা দিছে মাদ্রাসার মধ্যে আর দান খয়রাত করছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যারা তোমার নবীর ঘরে দান করছে তাদের জন্য তুমি জান্নাতের পথ সহজ করে দাও। আল্লাহ যারা তোমার নবীর ঘরে সহযোগিতা করছে, তোমার নবীর ভালোবাসা অন্তরে আছে বলেই তো করছে, আল্লাহ মেহেরবানি করে তোমার নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করো। প্রত্যেকটা দানবীরকে আল্লাহ আখেরাতে তাদেরকে তোমার নবীর শাফাত পাইয়া জান্নাতি হওয়ার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। অনেক ভাই অনেক নিয়তে দান করছে, কত মানুষ দান করছে তার আব্বা আম্মার জন্য, কত মানুষ দাদা দাদির জন্য, কত মানুষ অন্য নিয়তে। আল্লাহ যে যে নিয়তে দান করছে আল্লাহ তুমি তো মনের খবর জানো। অনেক ভাই এরকম ভাবে নিজের নাম গোপন রেখে দান করছে, আল্লাহ দানের খবর তো তুমি জানো। আল্লাহ আজকের দানগুলি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাদের যে যে নিয়তে দান করছে দানের মনের আশাগুলি পূরণ করে দাও। অনেক প্রবাসী ভাই আল্লাহ প্রবাস থেকে আল্লাহ মোটা অঙ্কের টাকা দান করেছে, 2 ভাই 1 লাখ টাকা করে দান করছে, আল্লাহ দোনো ভাইকে কবুল করো। এই এলাকার যত প্রবাসী ভাই আছে আল্লাহ তাদের জানমাল হেফাজত করো, ঈমান আকীদা হেফাজত করো। আয় আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ আসমানি জমিনি বালা থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ বিদেশের জমিনের পথ তাদের জন্য সহজ করে দাও, আসান করে দাও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দাও। বিশেষ করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আব্দুল শুকুর ভাই আল্লাহ মোটা অঙ্কের টাকা মাদ্রাসার মধ্যে দিয়েছে, ওয়াদা করেছে মাদ্রাসা করে সময় আল্লাহ আরো সহযোগিতা লাগলে সহযোগিতা করবে। আল্লাহ যারা তোমার নবীর ঘর বানায় দেয় আল্লাহ তার জন্য তুমি জান্নাত বানায় দাও। আয় আল্লাহ যারা তোমার নবীর ঘর বানায় দেয় আল্লাহ তুমি তার জন্য জান্নাত বানায় দাও। আয় আল্লাহ এই মাদ্রাসা হওয়ার পর থেকে আজ পর্যন্ত যাদের জায়গা মাদ্রাসার মধ্যে লেগেছে, যাদের টাকা লেগেছে, শ্রম লেগেছে, আল্লাহ মাদ্রাসাকে সাক্ষী বানাইয়া প্রত্যেককে আল্লাহ তুমি জান্নাতি বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। যারা জায়গা দিছে মাদ্রাসায় তাদের জন্য তুমি জান্নাতের জায়গা দিয়ে দাও। আয় আল্লাহ যাদের যাদের জায়গা মাদ্রাসায় লেগেছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি জান্নাত দান করে দাও। আল্লাহ যারা টাকা দিছে পয়সা দিছে আজ পর্যন্ত যাদের দান লাগছে আল্লাহ এই দানের উসিলায় আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দাও। আয় আল্লাহ আজ পর্যন্ত এই মাদ্রাসার সাথে যারা জড়িত ছিল আজকে দুনিয়াতে নাই, আল্লাহ মাদ্রাসাকে সাক্ষী বানায়া তাদেরকে জান্নাতি বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে আমাদের আয় আল্লাহ দুনিয়াতে হেদায়েতের উসিলা বানায় দাও, আখিরাতে নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো। এই মাদ্রাসার যতগুলি শিক্ষক আছে আল্লাহ নেককার পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ বানায় দাও। আয় আল্লাহ একজন শিক্ষককেও এমন শিক্ষকে মাদ্রাসায় ঢুকার তৌফিক দিও না যে শিক্ষকের প্রতি তুমি নারাজ। আল্লাহ যে শিক্ষকদের প্রতি তুমি রাজি তাদেরকে মাদ্রাসায় আল্লাহ শিক্ষকতা করার তৌফিক দান দিও। আল্লাহ যাদের প্রতি নারাজ ভবিষ্যতে যে সমস্ত শিক্ষক মাদ্রাসায় আসবে আল্লাহ তোমার যদি নারাজি থাকে তার সাথে এই মাদ্রাসায় গেট দিয়েও ঢুকার তুমি তৌফিক দিও না। আল্লাহ যাদের প্রতি খুশি তাদেরকে মাদ্রাসার শিক্ষক বানায় দাও। আল্লাহ যারা ছাত্র যারা তোমার নবীর ঘরে ঢুকে গেছে একটা ছাত্রকেও আল্লাহ জাহান্নামের প্রতীক বানায়ও না। প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ ছোট বড় ছাত্রগুলিকে আল্লাহ বামেল আলেম হওয়ার হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে পুরা জাতির জন্য হাদি বানায় দাও। প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ আমাদের দ্বীনের জন্য দায়ী বানায় দাও ইয়া রাব্বাল আলামিন।
আয় আল্লাহ এই মাদ্রাসাকে পুরো এলাকাবাসীর জন্য হেদায়েতের উসিলা বানায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের মধ্যে যারা যারা এসেছিল ওলামায়ে কেরাম, আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করো, রাস্তাঘাটের আপদ বালা থেকে হেফাজত করো। বিশেষ করে আল্লাহ তাদের অন্তরের মধ্যে ইখলাস, তাদের কথার মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ প্রত্যেকটা কথা বাড়ি পর্যন্ত আমরা নিয়ে আমল করতে পারি সে তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু আলা খয়রে খলকে মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন বিহক্কে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।